সো দেওয়া আছে ভি ভেলোসিটি ইজ ইকুয়ালস টু 2i প্লাস 3j মাইনাস xk এবং ইউ ভেলোসিটির মান হচ্ছে 3i প্লাস 2j প্লাস 2k। এই দুইটা ভেক্টর আমার পরস্পর লম্ব এবং ইউ এবং ভি যে ভেক্টর দুইটা আছে তাদেরকে যদি আমি নৌকা এবং একটা নদীর স্রোতের বেগের সাথে তুলনা করি তাহলে সর্বনিম্ন পথে নদী পার হতে আমাকে 4 মিনিট সময় লাগবে এটা বলা আছে। সো গতে বের করতে বলছে আমার x এর মান কত। সো x মানে খেয়াল করো ভি ভেলোসিটি যেটা দেওয়া ছিল বা ভি ভেক্টর যেটা সেখানে একটা ভেরিয়েবল আকারে x এক্সট্রা টার্ম ছিল, এখানে যে xটা সেই xটাই আমাদের এখন বের করতে হবে। সো কীভাবে বের করতে পারি আমরা x এর মানটা? একটা শর্ত দেওয়া ছিল আমাকে যে এই দুইটা ভেক্টর পরস্পরের লম্ব। আমরা জানি দুইটা ভেক্টর যখন পরস্পর লম্ব হয় তাদের যে ডট গুণফল ভি ডট ইউর যদি ডট গুণফল করো তাহলে সেই ডট গুণফলের ইকুয়েশন হবে ভি ইন্টু ইউ ইন্টু কজ আলফা। আমরা জানি ডট গুণনের ক্ষেত্রে কজ আলফা হয়, তাহলে আলফার ভ্যালু যদি তুমি যদি 90 ডিগ্রি বসাও তাহলে এই কজ আলফার মান কত হবে? 0 হবে। তার মানে তোমার ডট গুণফলের মান কত হবে? 0 হবে না? তাহলে ডট গুণফলকে আমরা শুধুমাত্র যে এই সূত্র দিয়ে লিখতে পারি এমন কিন্তু না, আমরা আরেকটা সূত্র দিয়েও কিন্তু ডট গুণফল লিখতে পারি। সেটা কখন? যখন আমার যে ভেক্টরগুলা যেগুলোকে আই জে কে ফর্মেটে দেওয়া থাকবে, অর্থাৎ আয়তাকার একক ভেক্টরের রূপে দেওয়া থাকবে তখন আমরা আই জে কে এর সহগগুলার গুণফলের যোগফল আকারে তোমার ডট গুণফলটা লিখতে পারি। সো ডট গুণফল লিখবো কীভাবে? আমরা আই এর যে সহগগুলো আছে দুইটা ভেক্টরের তাদের গুণফল অর্থাৎ 3 ইন্টু 2 গুণফল করলে কত হবে? 6 প্লাস জে এর যে সহগ দুইটা আছে সেটার গুণফল 6, তারপর কে এর যে দুইটা সহগ আছে সেটার গুণফল, তিনটার গুণফল তুমি একসাথে যোগ করবা, যোগ করে তোমার রেজাল্ট হইতে হবে কত? 0। তার মানে তোমার 12 মাইনাস 2x হইতে হবে 0, অথবা তুমি এখানে লিখতে পারো 2x হইতে হবে তোমার 12, ফলে তোমার x এর ভ্যালু কত আসতে হবে? 6। ঠিক আছে, তাহলে তোমার এখানে ভেলোসিটি, এখানে তোমার প্রশ্ন মতে তোমার যে ভেক্টরটা ভি ভেক্টর যেটা সেই ভি ভেক্টরটা হবে তোমার 2i প্লাস 3j মাইনাস 6k। সো এটা হচ্ছে তোমার ভি ভেক্টর এবং ইউ ভেক্টর হচ্ছে তোমার 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। ঠিক আছে, সো এটা হচ্ছে গয়ের অ্যান্সার। ঘতে কী জিজ্ঞেস করছে? তোমার যদি ন্যূনতম সময়ে নদীটা পার হইতে হয় তাহলে তোমাকে নদীর প্রস্থ অপেক্ষায় বেশি দূরত্ব অতিক্রম করতে হবে কি না। এটার মিনিং হচ্ছে তুমি যে প্রথম কেজে সর্বনিম্ন পথে নদীটা পার হইতে 4 মিনিট সময় লাগাইছো, তাহলে সেই সর্বনিম্ন পথটা অ্যাকচুয়ালি কত? সেই সর্বনিম্ন পথ হচ্ছে তোমার সেই নদীর যে প্রস্থ ছিল সেটা। সো সেই নদীর প্রস্থ থেকে তোমার বেশি দূরত্ব অতিক্রম করতে হবে কি না। তাহলে সেইটা যদি আমরা কম্পেয়ার করতে চাই প্রথমত আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার নদীর যেই প্রস্থ সেটাকে বের করতে হবে, তাহলে না তুমি পরবর্তী কেজে সর্বনিম্ন সময়ে যাইতে যেই দূরত্বটা অতিক্রম করতে হবে সেটা তুমি কম্পেয়ার করবে এটার সাথে। তাহলে প্রথমত আমাদের বের করতে হবে যে নদীর প্রস্থটা কত। সো নদীর প্রস্থটা বের করার জন্য আমাদের সর্বনিম্ন দূরত্ব এই কনসেপ্টটা ইউজ করতে হবে। আমরা জানি সর্বনিম্ন দূরত্ব যদি আমাকে ট্রাভেল করতে হয় তাহলে সেটার জন্য আমাকে 90 ডিগ্রির বেশি অ্যাঙ্গেলে যাত্রা শুরু করতে হবে নৌকাকে। ঠিক আছে, তার মানে আমরা প্রথমত বের করব এই যে সর্বনিম্ন দূরত্বের জন্যে, সর্বনিম্ন দূরত্ব এই কেজের জন্যে আমার যে আলফার ভ্যালু সেই আলফা 1 এটা কত হবে। এটা কীভাবে বের করব? এটা কোয়াইট ইজি, যেহেতু দুইটা ভেক্টর আমাকে বলা আছে ভি ভেক্টর এবং ইউ ভেক্টর, তারা যেহেতু তোমার নৌকা এবং নদীর স্রোত, নৌকার বেগ এবং নদীর স্রোত হিসেবে কাজ করবে, তাহলে দুইটা ভেক্টরের মধ্যাকার যে কোণ থাকবে সেটাই তোমার এখানে নৌকার বেগ এবং স্রোতের দিকের সাথে যে মধ্যাকার কোণ সেটা হবে। তাহলে ভি ভেক্টর এবং ইউ ভেক্টরের মধ্যকার কোণ সেটাই আমাদের এখানে বের করতে হবে। সেই জিনিসটা কীভাবে বের করব? আমরা জানি ভি ভেক্টর এবং ইউ ভেক্টরের মধ্যকার কোণটাকে আমরা ডট গুণফল দিয়ে বের করতে পারি। সো ডট গুণফল কীভাবে হবে? সো আলফা হচ্ছে কজ আলফা ইকুয়ালস উপরে হচ্ছে দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট। সো আমাদের ভেক্টর দুইটা হচ্ছে এখানে ইউ ভেক্টর এবং ভি ভেক্টর। সো এই দুইটা ডট প্রোডাক্ট নিব, তারপর আমাদের সেই দুইটা ভেক্টরের মান এদের গুণফল নিতে হবে নিচে। তাহলে দুইটা ডট প্রোডাক্ট কীভাবে লিখি? আমরা গতে জিনিসটা দেখছি যে আমাদের যখন আইজেকে ফরম্যাটে থাকবে ভেক্টরগুলো তখন তাদের সহগের গুণফলগুলোকে যোগ করলেই কিন্তু হয়ে যায় আমাদের। তাহলে উপরে হবে 3 দুগুণে 6, আবারও 3 দুগুণে 6, তারপর 6 দুগুণে 12, নিচে তো ইউভি এর গুণফল বসাবে, তাদের মানের গুণফল। তুমি যদি বসাও তোমার আলফা প্রাইমটা কত আসতেছে বা আলফার মানটা 90 ডিগ্রি আসবে না, কারণ উপরে তো তোমার 0 চলে আসছে। তো এই যে
কজ আলফার মান যদি তোমার 0 হয় অর্থাৎ আলফা যদি তোমার 90 ডিগ্রি হয়, তার মানে কি তোমার ইউ ভেক্টর এবং ভি ভেক্টর সেই দুইটা একজন আরেকজনের সাথে 90 ডিগ্রিতে আছে। বাট তোমাকে এমন বলে নাই যে ইউ ভেক্টর ভি ভেক্টরগুলা আদিতে যেই ডিরেকশনে ছিল সেই ডিরেকশনেই তোমার নৌকাকে মুভ করতে হবে বা সেই ডিরেকশনে তোমার স্রোত বইবে, এমন কিন্তু কোনো শর্ত নাই। তোমাকে বলছে তাদের মান যদি তোমার নদী এবং স্রোতের ব্যাগের মান নির্দেশ করে। বুঝতে পারছো? তার মানে তাদের দিকটা তুমি এখানে নিতেছো না, তাহলে দিক তুমি কি করতেছো, নিজের মতো করে নিতেছো। তাহলে দিক যদি তুমি নিজের মতো করে নাও, তাহলে তুমি এখানে আলফা প্রাইমটা যেটা বের করতেছো সেটা তোমার অ্যাকচুয়াল আলফা প্রাইম হবে না। তোমার আলফা প্রাইমটা তাহলে কীভাবে বের করবো? তোমার আলফাটা এমনভাবেই তোমার ডিসাইড হবে যাতে তোমার এই সর্বনিম্ন পথে যেতে তোমার সময় লাগে কত, সরি টি মিনিমাম না, সর্বনিম্ন পথ যেতে তোমার সময় লাগবে 4 মিনিট বা 240 সেকেন্ড। এই জিনিসটা কীভাবে বের করি আমরা জানি একটা নদী পার হইতে তোমার যেই কোনো অ্যাঙ্গেলে তুমি যাত্রা করো না কেন, সবার জন্য একটা ইউনিভার্সাল ইকুয়েশন আছে। সেই ইকুয়েশনটা হচ্ছে টি ইজ ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা। সো এই ইকুয়েশন ইউজ করে তুমি যদি সাইন আলফার মান বের করতে চাও বা আলফার মান বের করতে চাও, তাহলে ভি এর মান লাগে, টি এর মান লাগে এবং ডি এর মান লাগে। তুমি দুইটার মান জানো বাট ডি এর মান কিন্তু জানো না, তাহলে এইটা দিয়েও কিন্তু তোমার করা গেল না। তাহলে তোমার হাতে কি আর কোনো অপশন নাই আলফার মান বের করার জন্য? কারণ আলফা মান বের না করতে পারলে তো আমাদের হবে না। আমাদের হাতে আরেকটা কিন্তু অপশন আছে, সেটা হচ্ছে আমরা জানি এই যে কেসটা প্রথম কেস, সে কিন্তু সেই প্রথম কেসে সর্বনিম্ন দূরত্ব ট্রাভেল করছে। সো সর্বনিম্ন দূরত্ব ট্রাভেল করা মানে হচ্ছে সে নদীকে আড়াআড়ি পার হয়েছে। সো সে বেগের একটা নির্দিষ্ট বেগে যাত্রা করছে অন্য একটা দিকে, ধরো এদিকে ভি বেগে আর এদিকে ছিল স্রোত ইউ বেগে। বাট তার লব্ধি যেটা ডাব্লিউ, সেটা কিন্তু তোমার এই প্রস্থ বরাবর কাজ করতেছিল না। তাহলে তোমার লব্ধিটা তোমার ইউ ভেক্টরের সাথে কত ডিগ্রি আছে? সেই লব্ধির কোণটা হচ্ছে তোমার এখানে 90 ডিগ্রি। তাহলে তুমি যদি tan 90 ডিগ্রি যদি বসাও এখানে, তাহলে তুমি উপরে কি লিখতে পারো, উপরে নিচে আগে আমরা লিখবো যেই ভেক্টরের সাথে আমরা কোণটা নিয়েছিলাম ইউ প্লাস ভি, উপরে লিখবো সাইন আলফা, নিচে লিখবো কি কজ আলফা। এখন tan 90 ডিগ্রিটাকে আমরা ইনফিনিটি হিসেবে চিনি, বাট এখানে ইনফিনিটি না লিখে আমরা 1/0 আকারে লিখবো এবং আমরা এটাকে আর গুণন করব। আর গুণন করলে আমরা এখানে দেখব ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়ালস কত হয়, আমাদের 0 হয়। তার মানে আমাদের আলফা ইকুয়ালস কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। সো ইউ এবং ভি এর মান আমরা কিন্তু এখান থেকে বের করছিলাম, একটা হচ্ছে √17 এবং নিচে হচ্ছে কত 7। সো এই ভ্যালুগুলো যদি এখানে বসাও, তোমরা দেখবা যে আলফার ভ্যালু আসে 126.1 ডিগ্রি। যেহেতু তুমি এখন আলফার ভ্যালু বের করে ফেলছো, এখন তুমি যদি এই ইকুয়েশনে বসাও, তাহলে কি এখান থেকে ডি এর মান বের হয়ে যাবে না? কীভাবে? ডি ইজ ইকুয়ালস টু টি ইন্টু ভি ইন্টু সাইন আলফা। সো এটা যদি বসাও সবগুলো ভ্যালুতে আমরা জানি এখানে রেজাল্ট হবে 1357.42 মিটার। তাহলে আমাদের নদীর প্রস্থ হচ্ছে কত? 1357.42 মিটার। এখন আমাদের দ্বিতীয় কেস, যে আমাদের সর্বনিম্ন সময়ে এখন যাইতে হবে, সর্বনিম্ন সময়ে। এখন আমরা তো জানি সর্বনিম্ন সময়ে যদি আমাদের যাইতে হয়, তাহলে সেই সর্বনিম্ন সময়ের জন্যে আমাকে ইউ এবং ভি যে ভেক্টর আছে সেই দুইটা ভেক্টরের মধ্যেকার কোণ কত ডিগ্রি নিতে হয়? 90 ডিগ্রি। তার মানে আমাদের এই আলফার মানটা এখানে কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। তাহলে আলফার মান যদি তোমার 90 ডিগ্রি হয়, এখন আমরা আগের মতো একটা কাজ করি। প্রথমত আমরা থিটাটা বের করি, যে লব্ধিটা তোমার ইউ ভেক্টরের সাথে কত ডিগ্রিতে আছে। কীভাবে বের করবো? থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স ইউর সাথে যেহেতু কোণ নিছো, নিচে থাকবে ইউ প্লাস উপরে লিখবা ভি সাইন আলফা, বা এখানে হয়তো আমরা ভি সাইন 90 ডিগ্রি লিখতে হবে, তার মানে উপরে শুধু ভি এ থাকবে, আর নিচে লিখবো ভি কজ 90 ডিগ্রি। কজ 90 মানে কত? 0। তাহলে থিটা ইজ ইকুয়ালস টু তোমার tan ইনভার্স ভি বাই ইউ। সো ভি বাই ইউ যদি তুমি বসাও, তুমি দেখবা তোমার এখানে রেজাল্ট আসতেছে 59.5 ডিগ্রি। তাহলে এখানে চিত্রটা যদি আমি একটু মুছে এখানে দেখানোর চেষ্টা করি যে কী বোঝানোর চেষ্টা করছে এখানে, যে তুমি এখন যাত্রা করছো কোন দিকে? তুমি কিন্তু এখন যাত্রা করছো এই যে লম্ব বরাবর। তো এখন তোমার ভি এর ডিরেকশন হচ্ছে এটা, বাট এখন তোমার লব্ধির ডিরেকশন কোন দিকে হবে? এটা দিয়ে যে সামান্তরিক তৈরি হবে সেটা, এবং সেটার জন্য যে থিটার মানটা সেটা হচ্ছে তোমার 59.5 ডিগ্রি। এখন একটা কাজ করো, এই যে রেখাটাকে তুমি বর্ধিত করে আনো এই অংশে। বর্ধিত করার ফলে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, খেয়াল করো। সেই সমকোণী ত্রিভুজের এই বাহুটার মান হচ্ছে ডি। এই বাহুটার মান আমরা জানি না, এই বাহুটার মানও কিন্তু আমরা জানি না। আমাদের কোন বাহুটা লাগবে? আমাদের কিন্তু এই বাহুটা লাগবে, যে সে এই পার থেকে ওই পারে পৌঁছাইতে তাকে কী পরিমাণ দূরত্ব অতিক্রম করা লাগতেছে। তার মানে আমাদের এসির ভ্যালু লাগবে। তুমি যদি ত্রিভুজ এ বি সি এ এসির ভ্যালু দরকার হয়, তার মানে তোমার অতিভুজের ভ্যালু দরকার, বাট তুমি লম্বর ভ্যালু জানো।
তাহলে তুমি কোন অ্যাঙ্গেলটা নিবা? সাইন থিটা। বাট এখানে থিটা কত? এখানে থিটা কিন্তু এই ভ্যালুটা, যেটা হচ্ছে তোমার 90 মাইনাস 59.5 ডিগ্রি ইকুয়ালস, আচ্ছা সরি এখানে সাইন হবে না, ঠিক আছে? সাইন নিলে তো তোমার লম্ব নিতে হবে, লম্ব তো আমরা জানি না, সো কজ নেই, যেহেতু আমরা ভূমির মান জানি ভি। তাহলে উপরে আমরা লিখতে হবে ডি, নিচে হবে অতিভুজ যেটা হচ্ছে আমাদের এসি। ডি এর মান আমরা একটু আগে বের করছি 1357.42 মিটার। তাহলে আমার যে এসির ভ্যালু সেটা হবে ডি ডিভাইড বাই কজ 30.5 ডিগ্রি, যেটা আমাদের অ্যান্সার আসে 1575.41 মিটার। সো ক্লিয়ারলি লক্ষ্য করো আমাদের যে দুইটা ভ্যালু বের হয়েছে, এসির ভ্যালু বের হয়েছে আমাদের 1575.41 1575.41 মিটার, বাট আমার ডি এর মান সেটা কত ছিল? 1357.42 মিটার। তাহলে প্রশ্ন যেটা জিজ্ঞেস করছে ন্যূনতম সময় পার হতে নদীর প্রস্থ অপেক্ষায় বেশি দূরত্ব অতিক্রম করতে হবে কি না, তাহলে অ্যান্সার কী হবে? বেশি দূরত্ব অতিক্রম করতে হবে।